ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। হ্যাঁ, আপনাদের অনেক আগ্রহ জানার কাকে পেয়েছি আজকে। পেয়েছি এমন একজনকে যাকে আমরা বহুদিন ধরে পেয়ে আসছি, কখনো মঞ্চে, কখনো টিভি পর্দায়, কিছু কিছু ক্ষেত্রে চলচ্চিত্র। হ্যাঁ, অভিনেত্রী রোজি সিদ্দিক। রোজি, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। তো রোজি, যেই ধরনের অনুষ্ঠানে সাধারণত পার্টিসিপেট করো সেগুলোর চেয়ে তো আজকে একেবারেই একটা ব্যতিক্রম ধর্মী। তো তুমি কি আজকে আমাদেরকে কিছু রান্না করে দেখাবে? অবশ্যই দেখাবো। প্রথম কথাটা অবজেকশনেবল, সেটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী না। এই কাজটা আমি প্রত্যেক দিন করি। দারুণ। কারণ আমার বাসায় আমি রান্না করি, অন্য কারো হাতের রান্না আমার বাচ্চা এবং আমার স্বামী খান না। আচ্ছা আচ্ছা, আমরাও জানবো আজকে প্রিয় দর্শক। তো তুমি আমাদের কি রান্না করে দেখাবে? আমি বিভিন্ন রকমের রান্না করতে পারি, এটা সত্যি কথা, কিন্তু আজকে আমি দেশি খাবার করতে চেয়েছি। এই রান্নাটা অনেকে অনেক নাম বলে, কেউ বলে ভাতুরি, আবার অনেকে পাতুরি, আমি বলি বসা ভাতে কই মাছ। বাহ, দারুণ। একেবারে আপন মনের মাধুরী মিশিয়ে বসা ভাতে কই মাছ আমাদেরকে করে দেখাবে। তো প্রিয় দর্শক, এই রান্নাটা করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বসা ভাতে কই মাছ তৈরি করতে আমাদের লাগবে চাল 1 বাটি, কই মাছ 6-7টি, লাউ পাতা 10-12টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা আধা কাপ, সরিষা বাটা 1 কাপ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, কাঁচা মরিচ 8-10টি, সরিষার তেল আধা কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। তাহলে তো এখন কাজ শুরু করে দিই আমরা। চুলা জ্বালিয়ে দিব। আচ্ছা, তাহলে চালটা দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে ভাতের চালটা আমি এটার উপরে দিলাম। যদিও পোশাক আশাক বা চুল টুল যেভাবে রয়েছে সাজগোজ করে এভাবে রান্না করে থাকলে তো আমার মনে হয় যে গোটা দেশ পৃথিবী সব ধন্য হয়ে যেত, যে এইভাবে সেজেগুজে রান্না টান্না করে লোকজনে। কয়টা আইটেম রান্না করা যেত সেটা বড় কথা, কিন্তু সব কিছুই রুলসের বাইরে চলে যাচ্ছে, কারণ সাজগোজ চুল টুল ছেড়ে টেড়ে রান্না করা একেবারেই ঠিক না। অল্প পানি দিয়ে যাতে জাস্ট আমার মানে ভাতটা ফোটার মতন করে। হ্যাঁ, এটা আমি একটু ঢেকে দিই। হ্যাঁ, ঢেকে দিলে ভাতটা একটু হোক, তারপরে আমি বাকি কাজটা শুরু করি। এখন তোমাকে আমি এটা আমি একটু মাখাই। কই মাছ এটা একটুখানি আদা বাটা, একদম সামান্য। হ্যাঁ, একদম সামান্য রসুন বাটা। হ্যাঁ, না দিলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, যেটা আবার দিলেও ক্ষতি নেই, কারণ না দিলে কোনো রকম টেস্টের হেরফের হবে সেটা না। মেনলি যেটা দরকার সেটা হলো জিরা বাটাটা বেশি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম। হ্যাঁ, প্রায় হাফ কাপ জিরা বাটা। হ্যাঁ, আর হলো সর্ষে বাটাটা একেবারে প্রচুর। হ্যাঁ, 1 কাপের মতো। সর্ষেটা কিন্তু একটু নুন আর কাঁচামরিচ দিয়ে। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে একসাথে আমি বলেছি একটু বেটে রাখতে, কারণ তাতে তেতো ভাবটা থাকে না। আর মরিচের গুঁড়া, এটা আসলে আমি মনে করি যে ঝাল যে যতখানি খেতে ভালোবাসে সেইভাবে নিলেই। আমি একটু বেশি ঝাল খাই, আমি মানে আমাদের পুরো পরিবারের সবাই আমরা একটু ঝাল খাই। না, সেটা থাকি না, ঝাল না খেলেই মেজাজ খারাপ হয়। হলুদ খুবই সামান্য, পেঁয়াজ কুচিটা, আর একটা এই সরিষার জিনিস আসলে সরিষা বাটা দিয়ে রান্না, আস্ত কাঁচা মরিচ, এই জাতীয় জিনিসগুলো না সরিষা তেল দিয়ে রান্নালেই ভালো হয়। আচ্ছা, কিন্তু শুধু সরিষার তেল খেলে, যেহেতু আমাদের অভ্যাসটা খুবই কম সরিষার তেল খাওয়ার, শুধু সরিষার তেল কিন্তু গ্যাস তৈরি করে। সেজন্য যদি সাথে একটু সয়াবিন তেল মেলানো যায় তাহলে জিনিসটা গ্যাসটা মানে নিজের পেটের অস্বস্তিটা আর হয় না। কত কিছু শেখার। এটা কিন্তু শুধু এটার জন্য না, সরষে ইলিশ করার সময়ও আপনি যদি সরিষার তেলটার সাথে একটু সয়াবিন তেল মিলান তাহলে আপনার ওই ইরিটেশনটা হবে না। এটা এখন আমি একদম হাত দিয়ে মাখাবো, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই একটা তরকারি ভাত, এটা দিয়ে কিন্তু 3টা তরকারি হচ্ছে। এখন বলেন কিভাবে? শাকটা আছে, কিন্তু শাকটার একটা মজার জিনিস আছে। এই মাছটা যখন হয়ে যাবে, লাস্টলি আমরা শাকটাকে না উঠিয়ে পাটায় বাটবো। ওটা একটা লাউ পাতা ভর্তা হবে, যার মধ্যে সরষে বাটা দেওয়া থাকবে। তার মানে 3টা জিনিস আপনি একসাথে দিতে পারছেন। মাছের তরকারি থাকবে, আবার ভাতের মধ্যে তো একটা ফ্রেগ্রেন্স চলে আসে। এটা এই যে অর্ধেক ভাতটা হচ্ছে, এখানে যদি একটু আস্ত জিরে, একটা জিরে ছিটিয়ে দিলে একটু খুলবে না পা, তাতে
তাহলে না স্মেলটা খুব সুন্দর হয় ভাতে। আচ্ছা। এবং একটুখানি তেল, সামান্য একটু হ্যাঁ তেল না? সামান্য একটু নুন তেল। টুন দিতে হবে না তো? না, এই যে আচ্ছা। নুন আসলে এটা আমি থেকে নেড়ে চলে দেবো যায়, ওইটা? একটু নাড়লে ভালো হতো চামচ। হয়তো খুব চেনা রান্না এটা, বাট আমি আবার তাও নতুন করে না, তোমারটা ধরনটা একটু অন্যরকম কিন্তু জানো, এটা আসলে এক একজনের হাতে রান্না এক এক রকম। আমি কি ঢেকে দিই? আমি না মানে হ্যাঁ একটুখানি ঢাকলা, একটু ফুটলে তারপরে আমরা দিই ভাতটা। আমি কিন্তু জীবনেও কখনো বাবার বাড়িতে রান্না বান্না করিনি। তাই? বিয়ের আগে? বিয়ের আগে। আর এত ছোটবেলায় বিয়ে হয়েছে, ওই সময় আসলে লোকে রান্নাঘরে যায়ও না। আমি যখন প্রথম রান্না করি, আমার শ্বশুর মানে আমার সেলিমের বাবা, আমার বিয়ের 3 মাস পরেই ছিল কুরবানি ঈদ। আচ্ছা আচ্ছা। তো গরু কাটছে এবং আমার শ্বশুর বাড়িতে এটা খুব আগ্রহ সহকারে কাটে। আমার শ্বশুর, সেলিম, আমার ছোট দেবরটা, সবাই হাত লাগিয়ে দিচ্ছে একদম ধাম ধাম করে কাটছে টাচ্ছে। আমি তো এরকম মাংস টাংস দেখে আমাকে বলছে, উনি আমাকে বৌমা ডাকতেন, উনি রোজি ডাকতেন, রোজি কলিজাটা আগে বসাও তো। সাথে সাথে আমার কলিজা উড়ে গেল যে আমি তো কোনোদিন রান্না করিনি। হ্যাঁ, আমি কোনো মতে কর্ডলেস ফোনটা নিয়ে দৌড়, আম্মা আম্মা কলিজা কি করে রান্না করে। হ্যাঁ, তারপরে আম্মাও তো তখন রান্না বান্না করছে, এটা অর্ধেক ভাতটা হয়ে গেছে, চুলাটা একটু কমালে ভালো হয়। একদম কমিয়ে দিচ্ছে। তারপরে আমি গল্প করছি আর রাঁধছি। হ্যাঁ, ওটা তো মজা। হ্যাঁ, এর মধ্যে মা আমাকে বললো এইভাবে এইভাবে করো, তারপরে ভীষণ রকম মনে হলো যুদ্ধে গেলাম। এরকম একটা কিন্তু একটা জিনিস কি জানো, তোমার সৌভাগ্য, ওই কোরবানির তাজা কলিজাটা কোনো রকম একটু মেখে বসিয়ে দিতে পারলে কিন্তু তারপরে না আমি মেখে দেইনি, কিন্তু আমি যেভাবে করেছি কষিয়ে করেছি এবং খুব মনোযোগ দিয়ে, চুলোটা একটু কমালে ভালো হয়। এবং রান্না খাওয়ার পর আমার শ্বশুর তো মহামুগ্ধ আর কি। তাহলে এখন তো ঢেকে দিলে তুমি এটা, না? ঢেকে দিলাম এবং এটা 20 মিনিটের মতন আমরা একদম ডিমা আঁচে রাখবো। গন্ধ যা বের হচ্ছে, উফ দারুণ, অভিনব। এখন হলে পাতাগুলি আগে উঠাবো। একদম সিদ্ধ হয়ে গেছে না একদম সিদ্ধ। এই পাতাটা একটা ব্লেন্ডার হলে অথবা যারা শিলপাটায় বিষয়ে নিলে একদম অন্যরকম একটা ভর্তা, যেটার মধ্যে একটু সরিষা বাটার গন্ধ থাকবে, ঝাল থাকবে, সব মিলিয়ে হাত দিয়েও এটা ইয়ে করে নিতে পারি। আচ্ছা, মাছটা ওঠাতে হবে। এটার জন্য একটু ডেকোরেশনের জন্য একটু জিনিস নিতে পারতাম আমরা, সেটা হলো একটু ঝাল পেঁয়াজ একটু গোল গোল করে কাটা। হ্যাঁ, তাহলে দেখতে একটু ভালো লাগতো। মানে আরেকবার হয়তো একদম ফ্লেভারটা ছড়িয়ে গেছে না মাছে। এটা বসা ভাত একটু কিন্তু হ্যাঁ আঠা আঠা হবে, আঠা হবে এবং তলাটা মচমচে। এটা এই চুলোটার একটা ঝামেলা আছে, সেটা একটু মাঝখান দিয়ে আঁচ বেশি হয়, ফলে একটু ভাজা ভাজাটা বেশি হয়েছে। নতুবা তোমার এটা একেবারে ঝরঝরে ঝরঝরা ভাতই থাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটাও খেতে ভালোই, অনেক ভালো লাগে। প্রিয় দর্শক দেখুন, এই আমার ডিশ। এটা যদি নাও বাটি কিচ্ছু যায় না, এখান থেকে একটা পাতা নিয়ে আপনি ভাতের সাথে ডলে খান একদম, মানে আর অন্য কিছু আপনি যদি ইচ্ছা করে মাছ খাবেন না, শুধু এটা দিয়েও আপনি ভাত খেতে পারেন। বাহ, একেবারে প্রস্তুত আমার খাবার। রোজির আপন মনের মাধুরী মিশানো বসা ভাতে কই মাছ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে চাল ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিন। এবার একটি পাত্রে কই মাছ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর চালের মধ্যে সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে এতে লাউ পাতা ও কই মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল দিন। সবশেষে কই মাছ ও বসা ভাত পাত্রে তুলে পরিবেশন করুন বসা ভাতে কই মাছ। প্রিয় দর্শক, রান্নার পালা শেষ, এবার চেখে দেখার পালা। রোজি, তুমি আসার আগে আমি একটা জিনিস বানিয়েছি। তুমি শুটকি খাও তো? অনেক ভীষণ প্রিয়। তাহলে তো শুটকির রাজা হচ্ছে চাপা শুটকি। এটা হচ্ছে লাউ পাতার ভিতরে চাপা শুটকির বড়া। এটা না মানে স্পাইসি রাইস বললে কিন্তু ইংরেজিতে একদম খুবই ভালো, মানে শুনতে আরো বেশি ইয়ে লাগবে। আচ্ছা, আর আমি তো রেজিস্ট করতেই পারছি না, তোমারটা আমি কখন খাবো। দর্শক,
যেই রান্নার ভিতরে নিজস্বতা থাকে তার মধ্যে একটা আলাদা প্রাণ থাকবে। আমি একটু খেয়ে দেখছি। প্লিজ কথা না বলে আগে খেতে হবে, আগে তুমি আমারটা খাও, তুমি আমারটা খেয়ে খাবো মানে না, শুধু খাবো না, আমি কিন্তু এটা নিয়েও যাবো। অবশ্যই, এগুলো তোমার। শুটকি ছাড়তে আমি একদমই রাজি না। লবণ টবণ ঠিকই আছে, তাই না? একটু ভয় পাচ্ছিলাম লবণ কম হবে মানে আনারি কুক হলে যেটা হয়। হ্যাঁ, তো রোজি তুমি সময় করে কষ্ট করে আমাদের এখানে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি যে যারা খুব মানে ওয়ার্কিং ওমেন অথবা মানে ভীষণ ব্যস্ত থাকেন নানান কাজে, সংসারের ঝামেলা, তো শুধু বাইরেই কাজ করলে যে মানুষ ব্যস্ত থাকে তা তো না, তাদের জন্য আমি মনে করি গেস্ট এন্টারটেইনমেন্টের জন্য ইটস এ ভেরি গুড এবং নাইস ওয়ান ডিশ। আপনি ট্রাই করে দেখেন, আপনাদের সময় বেঁচে যাবে এবং অনেকক্ষণ মানে যার বন্ধু বান্ধবের সাথে টাইমও কাটানো যাবে, আর খেয়ে কেউ বলবে না খারাপ হচ্ছে, আমি গ্যারান্টি দিচ্ছি। ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশ টিভিতে অনেক অনেক, দেশ টিভির সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো, সারা বছর লাউ না পেলেও কিন্তু লাউ শাকটা পাওয়া যায়, এবং আজকে আমরা লাউ শাক দিয়ে দুটো অসাধারণ রান্না দেখলাম। একটা হচ্ছে লাউ পাতায় চাপা শুটকির বড়া, আরেকটা হচ্ছে বসা ভাতে কই মাছ লাউ পাতা দিয়ে। আপনারা অবশ্যই অবশ্যই এই দুটো রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন আর আমাদের কথা ভাববেন। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।